চিংড়িগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে নি। এই তো খাও খাও খাও, শাকের আওয়াজ। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো সবাই আমরা মানে অন্য একটা জায়গা থেকে প্রথমে আমরা ভিডিও শুরু করলাম, সেটা হচ্ছে মুড়াগাছে, আমার শ্বশুর বাড়ি অর্থাৎ শাশুড়ির বাড়ি থেকে। এখানে ওয়েদারটা বেশ ভালো এবং খুব একটা অসুবিধা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল উঠে গেছি, সেখানে ওয়েদারটা একটু মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, এখনো সেই গরমটা পড়েনি যেটা আমাদের ওখানে কলকাতায় রয়েছে। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে দোদলের মামা ভাত এবং দাদু ভাত, অর্থাৎ মামা এবং দাদু দুজনেই মামা বাড়ি আর দাদা ভাত তো সেটা খাওয়াবে দোদলকে। সেটার জন্যই আরো বেশি করে আমরা আগে আসতে চেয়েছিলাম, কিন্তু আসা হয়নি। স্বাভাবিকভাবেই ওটার জন্য একটু ডিলে হয়ে গেছে। অতঃপর আমরা চলে এসেছি এবং আজকে সেই দিনটা। এটা একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে, আমাদের ভিডিওতে। ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরপরে একটুখানি আশেপাশে ঘুরে দেখাচ্ছি কেমন, তারপরে আরও এবার পার্টে ভিডিও দেবো, কারণ এখানে ইন্টারনেটের স্পিডটা সেরকম একটা নেই, যদিও ওয়াইফাই আছে। তো যাই হোক, আমাদের ওখানকার মতো অতটা স্পিড নেই, সেখানে ভিডিও আপলোড হতে সময় লাগে, বড় ভিডিও করা যাবে না। তো ছোটো ভিডিওর মধ্যেই পার্টে ভিডিও আনবো, তবে ভিডিও আনবো অবশ্যই। আবার আজকে আমার 12টার সময় একটা সেমিনার আছে, সেটার জন্য আবার অনলাইনে কিছুক্ষণ ব্যস্ত থাকতে হবে। তো সব মিলিয়ে ঝুলিয়ে চলবে। আর প্ল্যান আছে বিকেলবেলারও একটা। তো ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন পুরো ভিডিও, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি বারবার বলছি সাবস্ক্রাইব করবেন। চলুন আগে একটা হোম ট্যুর দিয়ে দিই। হবে হলো দাদু ভাত আর মামা ভাত আর দাদা ভাত দোদলে। এখন দেখে নিন আমাদের দাদু বাড়িটা। এইখানে আমাদের গাড়ি রয়েছে, এটা একটা বিশাল জায়গা। এইখানে বেড়া দেওয়া আছে, এইখানে তো এই যে দোতলা বাড়ি। আর এরপরে বাইরে যাই, চলুন গেট খুলে। বাবা, এইখানে রয়েছে মা মনসার মন্দির, জয় মা। আর এই পুরো জায়গাটা হচ্ছে আমার এই শ্বশুর বাড়ির জায়গা। আগে এই জায়গাটা খোলা ছিল, এই জায়গাটার বেড়া ছিল না, পুরোটাই মাটি ছিল। এখন দুটো পোর্শন ভাগ হয়ে গেছে, তো সেই কারণে এই জায়গাটা পরে এখানে পিঠের সোলিং দেওয়া হয়েছে এবং এরপরে এটা ঢালাই হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার দাদার ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, যেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। আর হচ্ছে এইখানে আরও প্রচুর জায়গা, মানে এখানে ওই যে দাদা এখন কাজ করছে। আর এইখানে আরও দেখুন কত জায়গা, এখানে আরও জঙ্গল ছিল, এই জায়গাটা আরও গাছ ফাছ পোতা হবে, তো প্রচুর জায়গা। আর ওইখানে মেন রোড, প্রচুর গাড়ি টাড়ি যায়, ওই যে গাড়ি যায়। তো এই হচ্ছে পুরো জায়গা, মানে এখানে জায়গার কোনো অভাব নেই, প্রচুর জায়গা। তো বলে আসলে এখানে বেশ ভালোই লাগে, খোলামেলা, তাই তো বাবা? বেশি জঙ্গলের মধ্যে যেও না, যদিও এখন জঙ্গল আর নেই, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সুন্দর জায়গা, একদম খোলামেলা। আগে তো আরও বেশি খোলামেলা ছিল, আরও বেশি প্রাণবন্ত ছিল। এখন আস্তে আস্তে এখানেও ডেভেলপ করে যাচ্ছে, শহরের মতোই খানিকটা। আগে তো প্রায়ই গ্রাম্য পরিবেশ ছিল, মানে আমার যখন প্রথম বিয়ে হয়েছে, যখন এসেছি তখন আরও খোলামেলা, মাটি, দারুণ, আরও ভালো ছিল। মানে এখানে আসলে একটা অদ্ভুত গন্ধ পাই, মানে একটু ফ্রেশ অক্সিজেন বলে না, ফ্রেশ অক্সিজেন পেলে মনটা শরীরটা এমনিই ভালো হয়ে যায়, যতই অসুস্থতা থাকুক সেটা সুস্থ হয়ে যায়।
তা এখন একটুখানি সমাজের পরিবর্তনের সাথে সাথে এখানেও পরিবর্তন এসছে, তো এখানেও ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই কারণে অতটা আর আগের মতো সেই ব্যাপারটা নেই, তবে তাও আছে, অবশ্যই ডিফারেন্স আছে আমাদের ওখানের থেকে এখানের মধ্যে। তো যাই হোক, এটুকু দেখালাম, আর বেশি এই ভিডিও করছি না, এরপরে ডিরেক্ট চলে যাব দোদলের মা ভাত অনুষ্ঠানে, দেখতে থাকুন। হ্যাঁ বসে তো গুড মর্নিং সবাইকে। বাড়িতে তো চলে এসেছি এখন। আজকে অনেক সকালে উঠেছি, হ্যাঁ খাবো, সকালে অনেক সকালেই উঠে গেছি, উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে করা। আজকে দোদল বাবুর দাদু ভাত মামা ভাত সব হবে, তো সেই জন্য সকাল সকাল উঠে মাকে কাটাকাটি করে দিয়েছি, স্নান ধান হয়ে গেছে। এবার যাব বাজারে, বাবা আসুক, বাবা গেছে দুধ আনতে, পায়েস হবে, তো দুধটা নিয়ে আসুক, তারপর আমি আর বাবা যাবো বাজারে। তো এভাবেই চলো আজকে দিনটা, দেখো কেমনভাবে কাটাই আমরা সবাই। বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে বাবার সাথে, তোমরা থাকো, আসছি, টাটা। টাটা। বাবাকে দেখছো, খালি বাবাকে দেখছে। টিফিন কমপ্লিট। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস সেখানে? ডিম লুকিয়ে লুকিয়ে। এখানে মা আর বৌদি রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে, ওদিকে পায়েস হচ্ছে, এদিকে বৌদি কি মাছ ছুলছে, চিংড়ি আজকে, বাহ, আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। আর এদিকে দদলু বাবুর কি স্নান হলো? চানু হয়েছে, চানু হয়েছে, এই যে আমাদের পুকাইদা ফোনে কথা বলতে ব্যস্ত। তাহলে আমি গোগলকে স্নান করিয়ে স্নানে যাই। চলে এসছে বড় বড় গোল্লা চিংড়ি, এদিকে ভাত করছে, এদিকে নারকেলের দুধ হচ্ছে, ওদিকে নারকেলের দুধ রেডি হবে হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি। দদলু বাবুর হবে মামা ভাত, দাদু ভাত, দাদা ভাত। এখানে চলে এসছে রাই আর আমাদের টিনা, তোরও টিনা বাবা, এই যে নিয়ে চলে এসছে টিনা দদলুর জন্য খেলনা, আর দদলুর জন্য ডোম সেট, আকার সেট। বাহ, টিনা এখন প্রচুর উপার্জন করছে তো। তাই কটা টিউশন আছে এখন? মানে আকার টিউশনই বলছি, মানে কল্যাণীতে একখানা আছে আর বাড়িতে তিনটে আছে। মানে কল্যাণীতে 2000 টাকা, ওই 1900। রাই ভালো আছে তো? ও চিংড়িগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে নি, অসাধারণ হচ্ছে কিন্তু, বললে হবে না। দদলু জামা পরে, নতুন জামা পরে রেডি, আর বড় গোগলু কোলে উঠেছে টিনা মাসির। এখনো গোগলুটা বড় হলো না, ছোট আছে, ছোট আছে, বাচ্চা আছে। এখন হবে দদলুর মামা ভাত আর দাদু ভাত, তাই তো? এখানে আসন টাসন সব রেডি, ধান ধূপ প্রদীপ, আর ওদিকে আজকে আমাদের একটা স্পেশাল কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে স্পেশাল খাওয়া দাওয়া, তার থেকে বড় কথা কিসে খাবো আমরা সেইটার একটা ব্যবস্থা আছে, আমরা সেটা দেখাবো ক্রমশ প্রকাশ। পায়েস রেডি, এই তো দাদুর কোলে বসে গেছে নাতি, আর ওই যে বড় নাতি বসে, এইবার পায়েস দাও, আর এই যে সব কে খাবে, কে খাবে, কে খাবে, জলটা গিয়ে দাও, জল দেওয়া হয়নি গ্লাসে, ভাতটাকে দেখছি শুকে ফেলে যাও, তিনবার শুকে মাটি শুকে ফেলবে এর মধ্যে। এই যে কে খাবে, কে খাবে, শুকে ফেলে ফেলে দাও, আবার তিনবার জল দেবো, তিনবার, তিনবার নাকে, নাকে তো দিচ্ছে, ও হা করছে,
তিনবার মুখে চামচে যখন চামচ রেখেছি আবার যা। এই কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? এই তো খাও খাও খাও। শাকের আওয়াজে ইয়ে পায়, ভয় পায়, শাকের আওয়াজে ভয় পায়। মুখে দাও। তুমি হাতে করে দিয়ে দাও। ঢুকা, হ্যাঁ, না 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 এই শাকের আওয়াজে, শাকের আওয়াজ। না 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 না, খাও 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 খাও। এই তো খা এই তো খা এই তো খা। এই আর শাক বাজাতে হবে না। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আবার জল আবার জল আবার জল। তুই এবার একটু ধরবি সামনে দিয়ে কি কান্না দেখুন, সরা দাদাও কিছু করতে পারছে না। দাদা ভাই কি বলছে? দাদা ভাই দাঁড়াতে পারছি না। না না একটু বসো বসো, বয়স্ক মানুষ বসো বসো। এবার ভাতু ভাতু খাবে, কে খাবে ভাতু কে খাবে? এই তো বাবা ভাত খাবে। এই তো এই তো এই তো এই তো এই তো। এই যে খাও কি বলছে? তো দদলু এত কাঁদছে একদম। ঠিক আছে, মার কোলে বসেছে, এবার শান্ত হয়েছে, এবার শান্ত, এবার দদলু শান্ত। বাবা তুই আয়, ভাইয়ের কাছে আয়, বসে আছিস কেন? ভাই কাঁদছে দেখে গোগলের শরীর খারাপ লাগছে। ভাতু খাও ভাতু খাও ভাতু খাও ভাতু খাও। এই তো সবাই হাততালি হাততালি। বাহ 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 বাহ, হাততালি। আরেকবার 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 আরেকবার। এই যে দাদু 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 দাদু। ভাই পাইস দি বড় তো কি কি আছে একবার দেখিয়ে দিই। এখানে 5 রকম ভাজা, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এদিকে পাবদা মাছ, এদিকে পটল আলু চিংড়ির তরকারি, এদিকে গলদা মাছের নাকি গলদা চিংড়ির মালাইকারি, ডাল, পায়েস, দই, জল, চাটনি। তুমি সব খাবে তো? ভাই তো খাচ্ছে। খাবো না। পায়েস খাবে পায়েস পায়েস আর ভাত আর আলু ভাজা আর মাছ। বাহ, তুমি এগুলো খাবা? আর কি খাবা? এবার দই নিতে হয়, দই। বাহ বাহ বাহ। এবার বাবা খাইয়ে দেবে, গোগুলো খাইয়ে দেবে। দাদা ভাত, এবার দাদা ভাত। দাদু ভাত হয়ে গেল, এবার দাদা ভাত। এবার হচ্ছে দাদা দই। দাদা ভাত না, দাদা দই। দাদা দই, থই থই, দাদা থই থই, দাদা দই, দাদা থই থই। বাবা, দাদা দই খাওয়াচ্ছে। ও নিজেও 2 আঙ্গুলে খায়, ভাইকে খাইয়েও দিচ্ছে 2 আঙ্গুলে। ও চাইছে খেতে, টেস্ট পেয়েছে। ইয়ে হয়ে গেল। তাহলে দাদু ভাত হয়ে গেল, দাদা দই হয়ে গেল। না এবার তুই নিজে খা। তো মামা ভাত, দাদু ভাত, দাদা দই সব কমপ্লিট। এখন হবে আশীর্বাদ। বেশি বড় হলো মাসি। বেশি ছোট এই যে ভয় সংকটে ভয় না 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 না। আচ্ছা 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 আচ্ছা, কিচ্ছু না, এটা আশীর্বাদ আশীর্বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও হয়ে গেছে। কি দিচ্ছে দিদা? কি দিচ্ছে দিদা? না জামা জামা গোগলেরও হয়ে গেল ভাইয়ের সাথে সাথে। টাকা লুটে নিয়েছে গোগল। এই যে টোটোলো এখনো কান্না থামছে না। আশীর্বাদ পর্ব কমপ্লিট। এখন আমাদের খাওয়া দাওয়া হবে, দেখাচ্ছি।
তো অনেকদিন বাদে দোদলের মামাভাত উপলক্ষে কলা পাতায় খাওয়া দাওয়া আর মাটির ভারে জল, অনেকদিন বাদে। গজলু বাবুর উলুধ্বনি আর শঙ্করধ্বনিতে আপত্তি আছে, এখনো কান্না থামছে না তার সবকিছুতেই কান্না, উলুধ্বনি শঙ্করধ্বনিতেই মেনলি ভয় পাচ্ছে। ওই আবার নেবে, আবার এখন হাত পাচ্ছে নেবে। পুকাই ওই সময় ছিল না, এখন এসছে সানটান করে। সেন্ট ভালো দিয়েছিস কিন্তু গন্ধ এখানে আসবে না, ভিডিওতে গন্ধ আছে। তো আজকে আমাদের খাওয়া দাওয়া হবে কলা পাতায় আর মাটির ভারে জল। বহু যুগ বাদে এরকম আমরা অভিনব ভাবে খাবো আজকে লাঞ্চটা। তো সঙ্গে রয়েছে প্রথমে স্যালাড। বাবু, এই যে প্রথমবার তোমার এই ধরনের খাওয়া দাওয়া এই জায়গায়, তাই তো? আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড নয়? এ বাবা, এর ভ্যালুই তুই বুঝলি না। এখানে বাবা নাতির পাতটাই খাচ্ছে, কারণ নাতি তো কিছু খাবে না। আর এদিকে আমাদের চিল্লার পার্টি বসে গেছে, মাটির গ্লাসে জল আর কলা পাতায় খাওয়া দাওয়া, বিশুদ্ধ হাইজেনিক লাঞ্চ। আর বিতরণে রয়েছেন আমাদের ম্যাডাম, দুই ম্যাডাম না, এক ম্যাডামই আমাদের বড় ম্যাডাম। চলে এসছে গরম গরম আলু ভাজা। হ্যাঁ দেবে দেবে, তোমারও দেবে আলু ভাজা। চলে এসছে মুগের ডাল। পুকাই এমন খেয়েছে যে পাতাই ফুটো হয়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে, ফুটো হয়নি মানে ছিঁড়ে গেছে। রয়েছে পটল চিংড়ি। চিংড়ি কি মারছে পটলের গা দিয়ে। কি খাওয়া দাওয়া ঠিক আছে তো? ও দুর্দান্ত। ভূগোলের পাতে এখন পড়লো হচ্ছে বড় বড় গঙ্গার পাবদা মাছ। ওয়াও, বাচ্চারা কেমন খাচ্ছে সবাই? প্রচুর খাওয়া দাওয়া হলো, মানে দেখলেনি মেনুতে প্রচুর কিছু ছিল। তো তারপর ওরা তো প্রথমে খেলো, তারপর আমরা খেলাম, আর ভিডিও করতে পারিনি। তো আজকে দোদলের এই স্পেশাল মানে মামা বাড়িতে মামা ভাত দাদু ভাতের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা আপনারা তাড়াতাড়ি পেয়ে গেছেন হয়তো, কারণ তাড়াতাড়ি আপলোড করেছি। বিকেলবেলা আরেকটা মেলায় যাওয়ার কথা, এখানে দোল পূর্ণিমার একটা মেলা বসে বুড়িমার মন্দিরের পাশে। তো সেই ভিডিওটাও থাকছে, মেলার ভিডিও, সেটা আলাদা করে করব শেয়ার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মামা ভাতের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব একবারই করা যায়, কিন্তু লাইক কমেন্ট শেয়ার এগুলো প্রত্যেকটা ভিডিওতে করা যায়। চলুন টাটা, ভালো থাকুন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।